ফুটবল মাঠে ৯০ মিনিটের লড়াইয়ে কত শত নায়কের জন্ম হয়, কিন্তু কিছু কিছু মানুষের জীবন নিজেই এমন এক মহাকাব্য যার সামনে মাঠের ৯০ মিনিটের লড়াইকেও ছোট মনে হয়। ইরানের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে যিনি আজ বিশ্বমঞ্চে বারবার ত্রাতা হয়ে উঠছেন, সেই আলী রেজা বেইরান ভান্দের গল্প কোনো সাধারণ ফুটবলারের গল্প নয়। এটি চরম শূন্যতা থেকে পূর্ণতার শিখরে পৌঁছানোর এক অবিশ্বাস্য মহাকাব্য, যেখানে প্রতিটি বাঁকে রয়েছে রক্ত, ঘাম আর বুক ভাঙা দীর্ঘশ্বাস। আলী রেজার শৈশব কেটেছিল এক চরম অনিশ্চয়তার চাদরে। দারিদ্র্য যেখানে নিত্যদিনের সঙ্গী, সেখানে একবেলা পেট পুরে খাওয়াটাই বিলাসিতা। যেখানে মাথা গোজার ঠাঁই খোঁজা ছিল এক অলীক স্বপ্ন। তার শৈশবের রাতগুলো কেটেছে তীব্র কষ্টে, খোলা আকাশের নিচে, ফুটপাতে। রাস্তাই ছিল তার একমাত্র আশ্রয়, আর ধুলোবালি মাখা মাটি ছিল বিছানা। গৃহহীনতার সেই নির্মম দিনগুলো পার করে কৈশোরের শুরুতে যখন অবশেষে তার পরিবার একটা স্থায়ী ঘরের সন্ধান পেল, তখন মনে হয়েছিল জীবনের সব কষ্ট বুঝি এখানেই থমকে যাবে। নিরাপত্তার এক টুকরো ছাদ আর পরিবারের সান্নিধ্যে হয়তো এবার শান্ত হবে চারপাশ। কিন্তু ভাগ্য তার জন্য লিখে রেখেছিল আরও কঠিন এক পরীক্ষা। বয়স বাড়ার সাথে সাথে আলী রেজার বুকে ডানা মেলতে শুরু করে ফুটবলার হওয়ার এক অদম্য স্বপ্ন। কিন্তু দারিদ্র্যের নির্মম বাস্তবতায় সেই স্বপ্ন তার মা বাবার কাছে মনে হয়েছিল এক অর্থহীন বিলাসিতা, এমনকি এক চরম উপহাসের মতো। সেখানে খেলাধুলোকে পেশা হিসেবে বেছে নেওয়া ছিল এক অবাস্তব কল্পনা। ফলে পরিবার থেকে কোনো সমর্থন তো দূরের কথা, তারা বিশ্বাসই করতে পারেননি যে এই স্বপ্নের কোনো ভবিষ্যৎ থাকতে পারে। একদিকে নিজের স্বপ্ন, অন্যদিকে পরিবারের অবিশ্বাসের দেয়াল। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আলী রেজাকে নিতে হলো জীবনের সবচেয়ে কঠিন এবং নির্মম সিদ্ধান্তগুলোর একটি। তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিলেন। যে মানুষটা পুরো শৈশব কাটিয়েছেন এক চিলতে আশ্রয়ের খোঁজে, যার পরিবার সবে মাত্র একটা ঘর পেয়ে নিরাপত্তার মুখ দেখেছিল, সেই মানুষটাকেই আবার সেই সামান্য ছায়ার মায়া ত্যাগ করে শুধুমাত্র নিজের স্বপ্নের প্রতি এক বুক ভালোবাসা আর আত্মবিশ্বাস নিয়ে তিনি পা বাড়ালেন এক অজানা গন্তব্যে। ফুটবলার হওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আলী রেজা যখন রাজধানী তেহরানে পা রাখলেন, তখন তার লড়াইটা রূপ নিল দ্বিমুখী যুদ্ধে। একদিকে ছিল পেশাদার ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করার কঠিন সংগ্রাম, অন্যদিকে ছিল প্রতিদিনের বেঁচে থাকার নির্মম লড়াই। তেহরানের ব্যস্ত রাস্তায় টিকে থাকার জন্য তাকে করতে হয়েছে হাড় ভাঙা খাটুনি। কখনো পিৎজা ডেলিভারি বয় হিসেবে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটেছেন, আবার গাড়ি ধোয়ার দোকানে দিনরাত কাজ করেছেন, আবার কখনো বেঁচে থাকার তাগিদে করতে হয়েছে আরও নানান ছোটখাটো কাজ। পেটে ক্ষুধা আর চোখে ক্লান্তি থাকলেও তিনি কখনো তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি। দিনের বেলা কঠোর পরিশ্রম আর রাতে ফুটবলার হওয়ার সাধনা, এই ছিল তার জীবন। আজ পেছনের দিকে তাকালে মনে হয় ভাগ্যিস সেদিন আলী রেজা বেইরান ভান্দো বাড়ি ছাড়ার সেই অসম সাহস দেখিয়েছিলেন। ভাগ্যিস তিনি এক টুকরো নিরাপদ আশ্রয়ের চেয়ে বড় করে দেখতে পেরেছিলেন নিজের ভেতরের সুপ্ত স্বপ্নকে। যদি সেদিন তিনি সেই কঠিন সিদ্ধান্তটি না নিতেন, তবে আজ বিশ্বমঞ্চে বারবার ইরানের ত্রাতা হয়ে দাঁড়াত কে? 2018 সালের বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ইরানের সেই ঐতিহাসিক জয় এবং পরাশক্তি পর্তুগালের বিপক্ষে মহাকাব্যিক ড্র, এই দুই ম্যাচেরই নেপথ্যের আসল নায়ক ছিলেন বেইরান ভান্দো। ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি রুখে দিয়ে যিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন, তিনি আজ 2026 সালের বিশ্বকাপেও একই রকম অপ্রতিরোধ্য। সম্প্রতি বেলজিয়ামের মতো শক্তিশালী দলের বিপক্ষে তিনি যেভাবে পোস্টের নিচে দাঁড়িয়েছেন, তা এক কথায় অনন্য। ম্যাচের প্রতিটি মুহূর্তে তিনি দেখিয়েছেন এই বিশ্বকাপের এখন পর্যন্ত অন্যতম সেরা কিছু সেভ। তার নিখুঁত ও কমপ্লিট গোলকিপিং পারফরম্যান্সের কারণেই আজ ইরান ফুটবল বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আলী রেজার এই জীবন আমাদের শেখায় যে সংগ্রাম আসলে কোনো বাধা নয়, বরং তা হয়ে ওঠে সফলতার সর্বোচ্চ সিঁড়ি। আর জীবনের সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলো, সেগুলো আসলে সেই সিঁড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যা একজন সাধারণ মানুষকে পৌঁছে দেয় অনন্য উচ্চতায়। আলী রেজা বেইরান ভান্দো আজ শুধু একজন বিশ্বমানের গোলকিপার নন, তিনি বিশ্বের কোটি কোটি সুবিধাবঞ্চিত মানুষের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা, যিনি প্রমাণ করেছেন স্বপ্নের চেয়ে বড় কোনো শক্তি এই পৃথিবীতে নেই।